নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলি আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। বন্ধুরা, আমার চ্যানেলে যারা তোমরা নতুন তাদেরকে বলে রাখি, আমি রিয়া। আমি আমার চ্যানেলে লাইফস্টাইল সংক্রান্ত ভিডিও, ঠাকুরের ভিডিও আর আমার একটি ছোট্ট বেবি আছে তার ভিডিও দিয়ে থাকি। তোমরা যদি এরকম ভিডিও দেখতে ইন্টারেস্ট থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। কমেন্ট করলে অনেকটা মোটিভেট হই আর ভিডিও বানানোর আগ্রহটা অনেকটা বাড়ে। আর তোমাদের একটা কমেন্টের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করি। তা চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আজ বৃহস্পতিবার, এখন বাজে ঘড়িতে 7:30। তো আমি এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য মা লক্ষ্মীর ঘট বসাতে হবে। আজকে পুজোর কাজের চাপটা একটু বেশি, তাই জন্য প্রথমে আগে ধূপটা জ্বালিয়ে নিলাম। তারপরে তুলসী গাছে জল দিয়ে সূর্যদেবকে প্রণাম করে আমি পুজোয় বসে যাব। তুলসী গাছে জল দেওয়ার সময় আমি যে মন্ত্রটি পাঠ করি সেটি হচ্ছে, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার স্থলে ঢালি জল অন্তিমকালে গৃহস্থল। এই মন্ত্রটি আমি ডেলি পাঠ করি তুলসী গাছে জল ঢালার সময়। এবং সূর্যদেবকে প্রণাম করার সময়ও আমাদের মনে হয় প্রতিদিন এই মন্ত্রটি পাঠ করা ভীষণভাবে উচিত। ওং জামা কুসুম শঙ্কাশং কাশ্যপীয়াং মহাদ্ধতি ধন্তারিং সর্বপাপনা প্রণতস্মি দিবাকরং। আমার মনে হয় এই মন্ত্রটি আমাদের প্রত্যেকেরই রোজই একবার করে পাঠ করা উচিত। আমাদের সারাদিনের ব্যস্ততার সময়ের মধ্যে যদি আমরা আধা ঘন্টা আমরা ঠাকুরের জন্য একদম নিষ্ঠা মনে আমরা যদি ঠাকুরের পুজো করতে পারি, আমাদের মনে হয় জীবনে অনেকটাই আমরা লাভ করতে পারবো। सुरोषाचमणिदीपी लंकाय भद्रकालिका रामेश्वरी सेतु वंदे विमला पुरुषोत्तमे विरोजदेशे च कमख्यानीलपर्वते कालिकाबंगदेशे च अयोध्यायां महेश्वरी वाराणस्यान्नपूर्णा गया क्षेत्रगैश्वरी पुरोहित भद्रकाली ब्रजगत्तायनी परा द्वारकायां महामाया मथुरायां सुरेश्वरी भूदत्तं सर्वभूतलं वैरत्तं सकलेश च नमोमि कृष्णपक्ष शुक्ला स्वीकार। ওদিকে পাপা আদ্যাশ্রোত্তম পাঠ করছিল, তাই মনে হলো তোমাদেরকে একবার এই মন্ত্রপাঠটা শুনিয়ে নিই। আর মন্ত্রপাঠ শুনতে শুনতে আমার গোপুসোনাকে তো সুন্দর করে সাজুগুজু করিয়ে দেওয়া হয়ে গেল। এরপর মা লক্ষ্মীর ঘটের মঙ্গল চিহ্নটা এঁকে নিচ্ছি। আজকে ইচ্ছা আছে গোপুসোনার জন্য একটা স্পেশাল রেসিপি তৈরি করার। তো বন্ধুরা, স্পেশাল রেসিপি কি তৈরি করছি তোমাদেরকে পুরোটা জানতে গেলে কিন্তু একদম শেষ অবধি ভিডিওটি দেখতে হবে। আর শুধু যে গোপুসোনাকে রেসিপিটা বানিয়ে দিচ্ছি তা নয়, কোন পরিবেশে বসে রেসিপিটা আমরা আজকে তৈরি করছি এবং আমাদের চারপাশে কীরকম পরিস্থিতি ছিল সেটাও তোমাদেরকে আমরা দেখাবো। ইচ্ছা শক্তি আর ক্ষমতা থাকলে আর অক্লান্ত পরিশ্রম করলে ফল অবশ্যই মেলে, এটা আমরা প্রত্যেকেই জানি। তাই জন্য আমাদের ইচ্ছা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আমরা অনেক সময় বলে থাকি না যে আমরা কাজ করতে গেলে সময় পাচ্ছি না, ওই কাজটা কখন করব, একদম সময় হয়ে উঠছে না। এটা আমার মনে হয় সবথেকে বড় এক্সকিউজ। আমরা যদি সেই কাজটা ভালোবাসি, সেই কাজটার জন্য আমরা ঠিক সময় বের করে নিতে পারবোই। আমরা এক্সকিউজ দিলে কিন্তু সেই জিনিসটা আমরা করতে পারবো না। তো চলো বন্ধুরা, আমার তো হয়ে গেছে পুজো করা। এরপরে মামনি একদম বসে গেছে গোপুসোনার জন্য সেই রেসিপিটি বানাতে। তো বলো তো কী রেসিপি বানাবে? তোমরা আশা করি ধরেই ফেলেছো। মামনি যেহেতু নারকেল ফাটাচ্ছে, একদম আজকে গোপুসোনার জন্য তৈরি হচ্ছে একদম গুড়ের নাড়ু। আর আজকে পুরো রেসিপিটা তৈরি করব ঠাকুর ঘরের সামনেই, যাতে গোপুসোনাও দেখতে পায় গোপুসোনার জন্য আমরা কিভাবে রেসিপিটি তৈরি করলাম। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে অবশ্যই বলে দেব যে আমরা কিভাবে নাড়ুটি তৈরি করি।
এইভাবে নাড়ুটি তৈরি করলে কিন্তু ভালোও লাগে। অনেকে হয়তো নাড়ু অনেক রকমভাবে তৈরি করতে পারেন, বাট আমরা কিন্তু এইভাবে তৈরি করি, তাতে খুব ভালো হয় আর নাড়ুটা ভীষণ চুজি হয়। প্রথমেই তো নারকেলটা ভালো করে মামুনি ফাটিয়ে নিয়ে জলটা আর নারকেলটা আলাদা করে নিল। তো ওটাই হচ্ছে সবথেকে বড় কাজ, নারকেল ফাটানো। তো সেটা আমাদের অলমোস্ট কমপ্লিট। এরপরে ঠাকুর ঘরের সামনে বসেই আমরা নারকেলগুলো ভালো করে কুড়ে নেব। এক এক করে সমস্ত নারকেলটা কুড়ে নিতে হবে। বন্ধুরা, আমরা ছোটোবেলায় এই রেসিপিটা পেলে কতই না খুশি হতাম। পুজোতে বসলে একটার জায়গায় যদি দুটো দেওয়া হতো তাহলে আমাদের আর খুশির অন্ত থাকতো না। আমরা কিন্তু কম বেশি এই নাড়ু আমরা সবাই ভালোবাসি। গুড়ের নাড়ু, চিনির নাড়ু, অনেকে তিলের নাড়ুও বানায়। মোটামুটি কিন্তু খেতে মন্দ লাগে না। আর সবথেকে বেস্ট যেটা লাগে সেটা মনে হয় গুড়ের নাড়ু। আমার তো গুড়ের নাড়ুটা খুবই ভালো লাগে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট আমাদের নারকেল কোড়া রেডি। আর এদিকে দেখো আমরা একটা সুন্দর করে টেবিল পেতে নিয়েছি ঠাকুর ঘরের সামনে। তারপরে আমরা রেসিপিটা তৈরি করে দেবো। আর পেছনে দেখো বৃষ্টি, হঝরে বৃষ্টি হচ্ছে, হাওয়া উঠেছে কি জোরে। আর এর মধ্যে মামুনি বসে গেছে সুন্দর করে একদম নাড়ু বানাতে। বিছনের পরিবেশটা দুর্দান্ত, এত সুন্দর হাওয়া আর একদম অঝরে বৃষ্টি হচ্ছিল না, খুব ভালো লাগছিল এই নাড়ু বানানোতে। আর যেহেতু গ্যাস না, ইন্ডাকশানে আমরা রান্না করছি, তাই জন্য আমাদের কোনো চাপও ছিল না যে গ্যাসটা হয়তো নিভে যেতে পারে, সেইটা কোনো ভয় ছিল না। ইন্ডাকশানে রেডি করছি যেহেতু। তো এদিকে ভালো করে মামুনি আগে কড়াইয়ে ঘি গরম করে নিয়েছিল, তার মধ্যে দিয়ে দিয়েছিল হচ্ছে এলাচের দানা। তো সেটাই ভালো করে ভেজে নিল প্রথমে, একটু ফ্রাই করে নেওয়ার পরে তারপর দিয়ে দিল হচ্ছে নারকেল কোড়াটা। এরপর নারকেল কোড়াটাও ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর যখন একটু নারকেলটা একটু নরম হয়ে যাবে সেই মুহূর্তে দিয়ে দিতে হবে আগে থেকে রেডি করে রাখা গুড়টা। এটা আমরা আখের গুড় দিচ্ছি, আপনারা চাইলে আখের গুড় দিতেও পারেন, আবার হয়তো অন্য যদি কোনো গুড় থেকে থাকে তাহলে সেটাও দিতে পারেন, আমার জানা নেই। আর যদি কোনো গুড় থাকে আমরা আখের গুড়টাই দিই। তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুর ঘরের সামনে বসে রান্না হচ্ছে আর একদিকে চলছে বৃষ্টি। অসাধারণ লাগছে পরিবেশটা। তো বন্ধুরা, দেখতেই পেলে কত জোরে জোরে বৃষ্টি পড়ছে, আর হচ্ছে বাজও কিন্তু পড়ছিল, আর হাওয়াও উঠেছিল ভীষণ জোরে। তার মধ্যেও কিন্তু আমরা নাড়ু এখানে বসেই বানিয়েছি। আমাদের ইচ্ছা থাকলে আমরা কি না করতে পারি, ইচ্ছা থাকলে আমরা সমস্ত কিছু সম্ভব করতে পারি, হয়তো কিছুক্ষণ আগে বা কিছুক্ষণ পরে। এই যা তফাৎ। আমরা এক্সকিউজ যদি দিই তাহলে আমাদের অনেক এক্সকিউজই জীবনে বেরিয়ে যাবে, কিন্তু ইচ্ছা শক্তি থাকলে আমাদের কিন্তু কোনো এক্সকিউজই কাজে লাগবে না। তো বন্ধুরা চলো, আমাদের তো নাড়ুটা থালাতে ঢেলে ঠান্ডা করা হয়ে গেছে। এরপরে নাড়ুটা সুন্দর করে গোল গোল করে নাড়ুটা পাকিয়ে নেওয়ার পালা। বন্ধুরা, তোমরা ধীরে ধীরে আমাকে আমার ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ, আর আমার মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার বাকি আছে 2K হওয়ার জন্য। তো তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করতে একদম ভুলো না। তো এদিকে দেখো আমাদের নাড়ুগুলো কিন্তু সুন্দর করে গোল গোল করে রেডি করা হয়ে গেছে। যেহেতু গরম তাই জন্য হাত দিয়ে খুব ভালোভাবে ধরা যাচ্ছে না। যাই হোক, ওই রকমভাবেই কিন্তু গরম গরমই নাড়ু পাকালে নাড়ু খুব সুন্দর আর পাকানোও হয়, আর নাড়ুর ভেতরটা ভীষণ জুসি হয়। তো চলো, আমাদের তো অলমোস্ট সব নাড়ু পাকানো একদমই মোটামুটি হয়েই গেছে। এরপর দেখে নিই নাড়ুটা কত সুন্দর লাগছে। দেখো তো নাড়ুটা কি সুন্দর লাগছে, আর এত সুন্দর চারদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশ, তার মধ্যে এক থালা নাড়ু, জাস্ট অসাধারণ লাগছে। এইভাবেই আমরা আমাদের ইচ্ছা শক্তি দিয়ে একে একে আমাদের সমস্ত কাজ সম্পূর্ণ করতে পারবো। কি বলো বন্ধুরা, তাই তো? তো তাহলে চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। তো আজকের জন্য বাই বাই।